ট্রেড লাইসেন্স রিনিউ করা হয় নাই, ট্রেড লাইসেন্স ছিল, আছে। কত বছর ধরে নেই? খেয়াল নেই অত। আজকে তো রড কোম্পানির লোকজন এসছে, যেটা হ্যাঁ। বলছে যেখানে আপনি ব্যবসা করছেন সেটা পুরোটাই অবৈধ, আপনার কাছে কোনো বৈধ কাগজ করতে নেই। সেটা ওই তো ওই বলতে পারবে। কে কে বলতে ওই পারবে? যে, আপনার দোকান তো? আপনার দোকান তো? আমি এটা ডিল করি না। না, উনি তো কে বলছেন যে আপনার নামে দোকান আছে, না। সব কিছু আপনার। দোকানটা আমার হতে পারে, আমার বাড়ি ভাড়া হতে পারে, ওটা তো আমার লাইসেন্সটা তো হওয়া উচিত ছিল আপনার নামে। হ্যাঁ। আপনার নামে লাইসেন্স আছে নাকি? ট্রেড লাইসেন্স ছিল নাকি কোনোদিন বলছেন? আছে, এখনও রেখে দিব। তাহলে এই ফাইলটা আনতে হবে। ট্রেড লাইসেন্স আছে? হ্যাঁ, আপনি- না এই থাকলে বলছেন- আমি না, আমি বার করে দেখাচ্ছি। এই বলছেন নেই, এই বলছেন। নির্দিষ্ট স্টক পয়েন্টে যাওয়ার পথে উধাও হয়ে যাচ্ছিল টন টন টিএমটি বার। এই ঘটনার তদন্তে নেমে বাঁকুড়ার মল্লেশ্বরপল্লী এলাকায় একটি দোকানে হানা দিলেন টিএমটি বার প্রস্তুতকারী একটি সংস্থার আধিকারিকরা। দোকানের মালিক কোনো বৈধ নথি দেখাতে না পারায় খবর দেওয়া হয় বাঁকুড়ার সদর থানায়। সূত্রের খবর, নামী একটি টিএমটি বারের কারখানা থেকে নির্দিষ্ট স্টক পয়েন্টে থেকে উধাও হয়ে যাচ্ছিল টন টন টিএমটি বার। বিষয়টি নজরে আসতেই শুরু করে তদন্ত ওই সংস্থার আধিকারিকরা, এবং তারা জানতে পারেন লরিতে করে নিয়ে যাওয়ার পথে টিএমটি বারগুলির একাংশ বিভিন্ন ধাবায় নামিয়ে নেওয়া হচ্ছে। সেখান থেকেই চোরাই টিএমটি বার চলে আসছিল বাঁকুড়ার মল্লেশ্বর পল্লীর দোকানে। সেখান থেকেই খুব অল্প দামে বিক্রি হয়ে যাচ্ছিল টন টন টিএমটি বার। ফলে ওই নামী সংস্থাটির একদিকে যেমন লক্ষ লক্ষ টাকা জিএসটি লোকসান হচ্ছিল, তার সাথে ওই সংস্থার বদনামও হচ্ছিল। ধরা পড়ে যাওয়ার পর ওই ব্যবসায়ী দাবি করেন ওগুলি চোরাই টিএমটি বার নয়, বরং একটি বড় দোকান থেকে তিনি অল্প অল্প করে টিএমটি বার কিনে তা বিক্রি করেন। কিন্তু ওই বড় দোকান থেকে তাকে জিএসটি বিল না দেওয়াতে তিনি ওই সংস্থার আধিকারিকরা কোনো নথি দেখাতে পারেননি। কোম্পানির থেকে 2-3 বার ওকে রিমাইন্ডার পাঠিয়েছি, লোক এসে ওর সঙ্গে দেখা করে গেছে, বাট আলটিমেটলি ও কোনো আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। তো যখন এইসব কথা চলছে, তারপর ও ফোনে এই যে বিলটা আপনার হাতে দিল সেটা ফোনে আনিয়েছে। সেটা যে হলো যে আমাদের ফ্যাক্টরি থেকে যে গাড়িগুলো বেরোয়, আমাদের দুর্গাপুর এবং মেজিয়াতে আমাদের ফ্যাক্টরি আছে, ওখানে যে গাড়িগুলো আসে সেগুলো বেলিয়াতোর সংলগ্ন বিভিন্ন ধাবায় কাটিং হয়ে বেরিয়ে যায়। সেই মালগুলো এক জায়গায় রেখে ওখান থেকে মালগুলো এইরকম বিভিন্ন জায়গায় ওরা সাপ্লাই করে, যার জন্যে চোরাই মালের যেহেতু কোনো রেট নেই, যার জন্য মার্কেট প্রাইসের থেকে প্রায় চোরাই মাল অনেক কম রেটে এরা মার্কেট থেকে মাল নিচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, এক তো গভর্নমেন্টের রেভিনিউ হিউজ লস হচ্ছে, ঠিক আছে, সেকেন্ড আমাদের ব্র্যান্ড ইমেজ নষ্ট হচ্ছে, এবং আমাদের ডিলার কাস্টমার সেগমেন্টে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এমন একটা মানে নুইসেন্স ক্রিয়েট করে রেখে দিয়েছে, এরকম এনার মতন অনেক অসাধু ব্যবসায়ী, খালি ইনি একজন না, আমাদের কাছে অনেকের ইনফরমেশনস আছে যেখানে এই ধরনের কাজগুলো চলছে। ও ওখান থেকে ফোন করে আনান। আপনি বলুন, একটা মেটেরিয়াল আনার 1 সপ্তাহ পরে কি বিল আসে? না, মেটেরিয়ালের সঙ্গে বিল আসে, মেটেরিয়ালের সঙ্গে তো বিল আসবে, এবং ওনার কাছে 6 মাসের কোনো বিল নেই, না জিএসটি বিল, না কোনো কিছু আছে, কিচ্ছু নেই। শুনছেন না? আমি বললাম যে সৌমিত্রদাকে বললাম। না, সৌমিত্রদাকে কাকে কি বলেছেন আমার দেখার দরকার নেই, আপনি যে মাল এনেছেন তার কাগজ দেখান। বিনা কাগজে কখনো কোম্পানি মাল আমাকে পাঠায় ওদের না। বিল প্যাড দেওয়া আছে। না, ওদের বিল প্যাড দেওয়ার দরকার নেই, তো আপনি আমাকে কাগজ দেখান যে আপনি মাল এনেছেন। না, আমাকে বলেছে বিল প্যাড ওদের তো দেওয়া আছে। আপনি কাগজ দেখান, আপনার কাছে যে মাল আছে তার ডকুমেন্টস দেখান। বিল প্যাড গুলো দেওয়া আছে। না, আপনি কাকে বিল প্যাড দিয়েছেন? ওই সৌমিত্রদা আমাকে দিয়েছে। সৌমিত্রদাকে দিলে হবে? সৌমিত্রদা দিয়ে দিলে হবে? আপনার মালটা তো জিএসটির মাল, আপনি জিএসটি চালান না কেন? আমি 1 টন করে মাল নিয়ে বলছি 1 টন কেন? 1 পিস মাল হলো তার জিএসটি পেমেন্ট হবে। আপনি আমাকে পেপার দেখান, আপনি কোথা থেকে মাল নিয়েছেন। না, আমাদের কাছে খবর আছে, আমরা বিনা খবরে আসিনি, আপনাকে এর আগে কয়েকবার সাবধান করা হয়েছে, আপনি কোনো কথা শুনছেন না। আমি বলছি স্যার শুনুন, বলছেন আমি এখানে মাল দিচ্ছি, কি মানে ব্যাপারটা কি জন্য আমাকে প্রবলেম? ব্যাপারটা কি জন্য আমার দেখার দরকার নেই, আপনি যে শ্যামস্টিল মাল বিক্রি করছেন তার ডকুমেন্ট দেখান। আমার অত কথার দরকার নেই, আপনি আমাকে চালান দেখান, আপনি আমাকে চালান দেখান, মালটা কার থেকে নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন, আমাকে চালান দেখান, ডকুমেন্টস দেখান। ডকুমেন্টস না দেখালে কখনোই সম্ভব নেই এভাবে। আপনি চোরাই মাল বিক্রি করছেন বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, ওগুলো আমাদের কাছে খবর আছে। কাটিং মাল এনে আপনি বিক্রি করছেন। এই যে শ্যামস্টিলের মাল, ওরাই জানে।
আমার সবার কথা ছিল বাবা যে তুই ঘরকে দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, কোম্পানি ব্র্যান্ড ইমেজ নিয়ে আপনারা যেভাবে খেলা করছেন, খেলা হবে এটা না। কখনো সম্ভব নয় মেনে নেওয়া। করেছি জিএসটি বিল হয়ে যাবে, ওই সময় দিতে হবে, জিএসটি বিল হয়ে যাবে, যে মালটা নিয়ে জিএসটি বিল হয়ে যাবে। এখন ওই এস্টিমেট বিলটা যে মাল, হ্যাঁ কবে পাবো? কালকে জিএসটি বিল পেয়ে যাবে। কি আমার মনে হয় সময় করাই নেবে কত 300 কেজি এস্টিমেট দিলে, হ্যাঁ খুঁজো খুঁজো করে মাল গেছে, কিছু এস্টিমেট দেওয়া আছে 15 তারিখে এই মালটা তুলেছি, ওই মালটা বিলটা দেওয়া আছে, এটাই তো। এটা আপনি সমিতদা বলছেন না? সমিতদা বলবেন আপনি? আমি ছোট দোকান, আমি সাপ্লায়ার, মেন আসল কথা আমি সাপ্লায়ার। সেই সাপ্লায়ার আমি লোকের দোকান থেকে মাল নগদ পয়সায় কিনি, জিএসটি বিল পরে দেবো করে দোকানদার দেয়নি এখন অবধি। সেই 200 কেজি 300 কেজি করে দিই, এমনি এস্টিমেট বিল দেওয়া আছে, যে দোকান থেকে কিনেছি সেই দোকানের বিল অনুপাতে আমি ব্যবসা করি। এই আগে লোকাল করতাম, ওই দোকানে মাল কিছু এলে আমি দায়িত্ব, আর এই ব্যবসাটা এই 1-1.5 মাস 2 মাস দিচ্ছে সাপ্লাই, এই অফার আছে। আপনি ব্যবসা কতদিন চালাচ্ছেন? ব্যবসা মোটামুটি 2-2.5 বছর। 2-2 বছরে জিএসটি বিল একটাও নেই আমি। না, দোকানদার দিচ্ছে, দোকানদার বললো জিএসটি বিল ওই টুকরা টুকরা মালে বলছে যে একসাথে জিএসটি বিল দেবে। আপনি জিএসটি বিল ছাড়া মাল নিচ্ছেন কেন? জিএসটি বিল ছাড়া নিচ্ছি কেন বলছে আমি জিএসটি বিল কাটছি, এরকম আমাকে বলে বক্তব্য করছে। আপনি কেন নিচ্ছেন? তাহলে জিএসটি বিল আমরা হাট মশলার দোকানে পোস্ত কিনবো 100, জিএসটি বিল নেওয়া হয় কি? এইভাবে আমি করছি সাপ্লায়ারটা। এই যেমন সাপ্লায়ার এইখানে বাঁকুড়ার বুকে মিনিমাম 2000 জন আছে। 2000 জন কি ওই জিএসটি বিলে কাজ করে? আমার তো মোটামুটি হয়তো ট্রানজ্যাকশান হয় মাসে, কোনো দিন 2000 টাকা রড বেরোলো, কোনো দিন 3000 টাকা রড বেরোলো। বিশেষ এটা না, আপনি জিএসটি বিল ব্যবহার করেন না, আমার তো কম টাকার কাজ, তার জন্য আমার জিএসটি নাম্বার নেই, জিএসটি বিল ইউজ করি না। আপনাকে কে বলে যে কম টাকার কাজ হলে জিএসটি বিল ইউজ করা যায়নি? জিএসটি বিল ইউজ করতে গেলে কাস্টমার তো আমাদের এখানে চাইলে আমি তাকে জিএসটি বিল এনে দিই আমার মহাজনের কাছ থেকে, মহাজনের দোকান থেকে আমি জিএসটি বিল এনে এই দিই। মালটা কার কাছ থেকে নিয়েছিলেন? আমার সৌমিত্রদা, শ্রীদুর্গা হার্ডওয়্যার। পাকা বিল তো নেই। কোম্পানি আধিকারিকরা বলছে বৈধ কোনো আপনার কাছে কাগজই নেই, কি বলবেন আপনি? বৈধ কাগজ বলছে দোকানদার বলছে যে আমি এই মালটা দিয়েছি, বৈধ কাগজ দেওয়া হয়নি, কম কম মাল নিয়েছো দেবো। তাহলে এই ব্যবসাটা তো আপনার ইলিগেল, যেটা করছেন আপনি, যেটা বিক্রি বাটা করছেন। আমি সাপ্লায়ার, আমি আসল কথা এখানে রাখি স্টক আর লোককে সাপ্লাই করি দোকানের মতন। সাপ্লাই করলেও তো আপনার কাছে পেপারস থাকবে। হ্যাঁ, পেপার সেই যে ইলিগেল বলতে এইরকম ওদের প্যাডের বিলে দিচ্ছে, নাম আছে কিন্তু ওদের দোকানে। এই দোকানের নাম থাকলে এটা তো কাঁচা বিল, তো এটা তো কোনো জিএসটি বিল নয়। জিএসটি বিল বলছে বেশি মাল না, কম কম মালে বলছে জিএসটি বিল কী করা হবে? তাহলে আমি জিএসটি বিল ছাড়া সাপ্লাই করি, আমি মালটা এনে রাখলাম, আবার পার্টি যদি জিএসটি বিল খুঁজে সেক্ষেত্রে আমি জিএসটি বিল ওই দোকানের জিএসটি বিল দেওয়া হয়। একটা রড যেখানে অন্য দোকান এই তো এই জিএসটি বিল আমাকে না মোবাইলে আছে, আমি দেখাতে পারি যে মোবাইলে আছে, লোক পাঠিয়ে দিয়েছি, কাস্টমারকে দিয়েছি। একটা রড একটা দোকান 200 টাকায় বিক্রি করছে, সেই দিকটা আপনি 150 টাকায় বিক্রি করছেন। না, ওইটা কে বলেছে? ওটা কোনো সম্ভব নয়। ওটা হয়তো কোনো নিজের বাড়ি বা আত্মীয়র বাড়ি হতে পারে, সেক্ষেত্রে ওকে ওই টাকার বিনিময়ে কিছু বললো যে পরে দেবো, ঠিক আছে, এইভাবে দেওয়া হচ্ছে। তাহলে আপনি কি করে স্টক রেখেছেন? আপনি জিএসটি বিল দেখাতে পারছেন না। স্টক নয়, সাপ্লায়ার, এগুলো সাপ্লাই হবে। সাপ্লাই দিলেও তো আপনাকে বিল তো রাখতে হবে। হ্যাঁ, বিল এনে পরে ওকে দেবো পার্টিকে। আপনি যে দীর্ঘদিন ধরে স্টক রেখেছেন সেক্ষেত্রেও তো আপনার দীর্ঘদিন কয়েক মাসের স্টকেই তো থাকে কোনো না। নাই তোমার। এগুলো কত টাকা আছে? জোর 1-1.5 লাখ টাকা স্টক। এবারে সবসময় কি এনে দেওয়া যায়? তার জন্য সামান্য মাল আনা আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে অনেক চুরির মাল বিভিন্নভাবে আমাদের যে ট্রাক প্ল্যান্ট থেকে বেরোয়, সেখান থেকে বিভিন্ন যে বাঁকুড়ার ধাবা আছে সেই ধাবায় দাঁড়িয়ে ওখান থেকে মাল চুরি হয়। সেই চুরির মালগুলো বিভিন্ন ছোট ছোট দোকানগুলোতে বিক্রি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে কোম্পানির অথরাইজ যে ডিলার এবং সাব ডিলাররা আছে তারা কোনোভাবে মাল বিক্রি করতে পারছে না, কারণ চুরির মালের রেট এতটাই কম। এর ফলে কাস্টমাররা বিভ্রান্ত হচ্ছে, কোম্পানি বিভ্রান্ত হচ্ছে। নট অনলি দ্যাট, এর ফলে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর টাকার একটা রেভিনিউ লস হচ্ছে।
বিশালভাবে। তো এই যে কাউন্টারটাতে আমরা এসছি, এই কাউন্টার থেকে এরকম একটা চোরাই মালের আমরা সন্ধান পেয়েছি এবং লাস্ট 7-8 দিন ধরে আমাদের কোম্পানির লোকেরা এসে বারবার তাকে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবে কোনো রকম ডকুমেন্ট স্টিল নাও সাবমিট করতে পারেনি এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওই চুরির মালগুলোই তারা এখানে এসে মাল বিক্রি করছে। এর ফলে কি হচ্ছে, আমাদের ব্র্যান্ড কোম্পানির যে একটা ব্র্যান্ড ইমেজ শ্যাম স্টিলের, সেই কোম্পানির ব্র্যান্ড ইমেজটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসে আমরা এখানে প্রায় 1 টনের উপর মেটেরিয়াল আমরা দেখতে পেলাম। যে মেটেরিয়ালটা আমরা প্রথম থেকে এসেই তাকে বললাম যে মেটেরিয়ালটা যে আছে তার কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে, কার থেকে নিয়েছেন। এখনো পর্যন্ত কোনো ডকুমেন্ট তারা সাবমিট করতে পারেনি, না জিএসটি বিল, না চালান, কোনো কিছু তারা সাবমিট করতে পারেনি। কারণ চুরির মালের তো কোনো জিএসটি হবে না, আর কোনো চালানও কেউ দিতে পারবে না, যার জন্য কোনো পেপার, কোনো ডকুমেন্টস এটা সাবমিট করতে পারেনি। ব্যবসা করছেন নাকি বৈধ কাগজের? না, কোনো বৈধ কাগজও নেই। আমাদের থানা থেকে যারা এসছেন পুলিশ আধিকারিকরা, তারা কাগজপত্র দেখতে চেয়েছে, কোনো রকম ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে কিছুই তিনি সাবমিট করতে পারেন। আমরা লিখিত আবেদন অলরেডি করেছি এবং তার ভিত্তিতে আধিকারিকরা যা পদক্ষেপ নেবে সেটা আশা করি, তার ফলে আমাদের ডিস্ট্রিক্টে যে একটা ব্যাপকভাবে যে এই চোরাই মালের কারবারে আমাদের যে সামগ্রিকভাবে কোম্পানি ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশা করি সেটা আগামী দিনে আমরা অনেকটা রেস্কিউ করতে পারবো। আরো অনেক জায়গাতে হচ্ছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের অনেক জায়গাতে হচ্ছে, বেলিয়াতোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, রাধানগর, বেলিয়াতোর এবং গঙ্গাজল ঘাটি রুট, এই রুটে সব জায়গাতেই এরকম ধরনের অনেক রকম কাউন্টার গজিয়ে উঠেছে, যেখানে টোটালি আপনার এই চোরাই মালের কারবারিরা সক্রিয়ভাবে একদম আগে রাতের অন্ধকারে করতো, এখন প্রকাশ্যে এই কাজটা করছে। You are at Delhi Public School Rampurhat, where every day is an adventure and learning is always fun. Open the gates of learning where curiosity meets creativity and imagination knows no bounds. Receive education without hassle and a future without worry. Make your kid a DPS kid now. The সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।